বন্ধুরা পিঠা কে কে পছন্দ করেন আমার মতো? আমি অনেক পছন্দ করি। যখন তখন খাই, ভালো লাগলেই। মনে ধরলে তো সেটা খেতেই ইচ্ছে করে। তো আজকে সেজন্য পিঠার আয়োজন করে নিলাম। যদিও বাসায় খেজুর ছিল না, নারকেল ছিল না। তো কী করব, নারকেল ছাড়াই খাবো, মনে যেহেতু চেয়েছে। তো আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আশা করি আপনারাও ভালো আছেন। আমি এখানে ৩ কাপ চাল নিয়ে নিয়েছি। এটা হচ্ছে সিদ্ধ চাল, আতপ চাল মেশানো। একবারে মেশানো করাই আছে। আজকের পিঠাটা খুব ভালো হবে। এবার এর আগের পিঠাটা আমার বেশিরভাগই ছিল হচ্ছে আতপ চাল বেশি ছিল। কিন্তু আজকের পিঠাতে আতপ চাল কম, সিদ্ধ চালটা বেশি। আর তাহলে পিঠাটা কী হবে, সফট হবে। আমি ৩ কাপ পরিমাণ নিয়েছি, চালের গুঁড়ো নিয়েছি। আর পানি তো বলেছি এর আগে যে পরিমাণ মতো দিতে হবে। আপনারা আস্তে আস্তে করে পানিটা মেশাবেন, যতক্ষণ না পর্যন্ত হাতের মধ্যে নিলে দলা পেকে না যাবে ততক্ষণ পর্যন্ত পানি মেশাবেন এবং আস্তে আস্তে মেশাবেন, এতে করে যে গুঁড়িটা খুব সুন্দর হবে মেশানোটা। দেখেন একটু গুঁড়ি আমি মুট করলাম, পড়ে যাচ্ছিল, আবার ঠিক করে আবার একটুখানি পানি দিয়ে নিলাম। আর এখন আমি এটা চেলে নিব। আর এই স্ট্রেনারটাতে চাললে না খুবই ভালো লাগে। একসময় তো ছোটোবেলায় দেখতাম মা নানিদেরকে বাঁশের চালনি দিয়ে আমাদের দেশে যে গ্রামের ভাষা যেটা বলে বাঁশের চালন, সেটা দিয়ে চালতো, কিন্তু সেটাতে অনেক কষ্ট ছিল। আর এখন আমি এটা দিয়ে করি, আমার খুবই ভালো লাগে। মনে হয় মায়ের কথা, যে মা কত কষ্ট করে চালনি দিয়ে চালতো। দেখেন কত সহজে পড়ে যাচ্ছে। একটু চামচ দিয়ে নেড়ে দিলে খুব সহজেই পড়ে যায়। হয়ে গেল আমার, কিন্তু খুব মানে ইজি, ২-৩ মিনিটেই আমার চালনিটা হয়ে গেল। আর আগে প্রায় আধা ঘন্টার মতো সময় লাগতো মায়ের চালতে, বসে বসে দেখতাম মায়ের পাশে। আর এখন কত ভালো লাগে। তো যাই হোক, মার কথা মনে পড়ে গেল। এখন আমি এই যে এটা দিয়ে একটু নেড়ে দিব, যাতে চামচ দিয়ে নেড়ে দিবেন বা হাতে নেড়ে দিবেন। নেড়ে দিলে কী হবে, এটা যে গুঁড়িটা দলা পেকে যাবে না, হ্যাঁ। আর দলা পেকে গেলে কিন্তু পিঠাটা বানাতে ভালো লাগবে না। আমি একটু আটা দিয়ে এই বাটিটা, একটা কাচের বাটি, তো আমি আজকে একটু বড় করে বানাবো। আটা দিয়ে এটাকে ভালো করে মেখে নিলাম, যাতে ভিতর থেকে গুঁড়িটা লেগে না যায়। সময় গুঁড়িটা তো ভেজা থাকে, লেগে যেতে চায় বাটিতে, কাচের বাটি হলে। তো সিলভারের বাটিতে আবার লাগে না। আজকের পিঠাগুলো আমি একটু বড় করে বানাবো, ছোট করে বানাবো না। তো আমার আমার কিন্তু আমি আগেই বলে নিচ্ছি, নারকেল ছিল না বাসায়। তো নারকেল ছাড়াই খাবো আজকে, দেখা যাক কেমন হয়। খুবই মজা হয়েছে। আমি কিন্তু খেয়ে দিয়ে তারপরে হজম করে ভিডিও করেছি। তো দেখেন আমি চাল নিয়ে নিচ্ছি, গুড়টা একটু বাড়িয়ে দিব। আর এই গুড়টা আমারটা আগের গুড় ছিল, চিন্তা করলাম আগের গুড়টা শেষ করে ফেলি, যেহেতু এখন নতুন গুড় চলে আসছে। তো বেশি করে গুঁড়ি করে নিয়েছি, এটা শিল দিয়ে ভেঙে গুঁড়ি করে নিয়েছি। তো আপনারা যারা আমার চ্যানেলটিকে দেখছেন, দেখেন আমি পিঠাটা কিন্তু ভালো করে ভেঙে ভেঙে অনেকক্ষণ ধরে বলে দিচ্ছি যে কীভাবে সুন্দর হবে। দেখেন চামচ দিয়ে দিলাম, আর ওপর থেকে হাত দিয়ে একটু আলতোভাবে আমি গুঁড়িটা সরিয়ে দিলাম, আমি কিন্তু চাপ দিলাম না। এই পিঠাটা যে কতটা সফট হয়, কতটা মোলায়েম হয়, যে এইভাবে বানাবেন সে বলতে পারবেন যে আসলে সঠিক কথাটা বলেছি কিনা। অনেকে দেখি আমি হাতে চাপ দিয়ে বানায়, তো আসলে কিছু বলার তো থাকে না, হয়তো সে কোথাও দেখেনি বা জানে না। আবার এইভাবে বানালে পিঠার মজা অনেক গুণ বেড়ে যায়। তো দেখেন আমি যে আমার যে পুরানো হাঁড়িটা, এটা অনেক বরকতময়, এটা অনেক ভালো লাগে। আপনারা জানি না কে কী বলবেন, পুরানো জিনিস কিন্তু ফেলে দিতে ইচ্ছা করে না, ভালো লাগে। আর এই ঢাকনাটাও পুরানো, এর আগে আমি দেখিয়েছি। আমি এটা দিয়ে কিন্তু পিঠা বানাই, আমার খুব ভালো লাগে। এখনকার দিনের যে পাতিলগুলো বের হয়েছে, হাঁড়িগুলো সিলভারের ছোট ছোট ছিদ্র করা, ওটাতে অনেক সময় লাগার কথা। আর আমি মাকে দেখতাম, নানুকে দেখতাম এইভাবে বানাতে গ্রামে। বা গ্রামে আবার যে ইসের পাওয়া যায়, মাটির সরা পাওয়া যায়, এত বড় বড় ইয়ে করা, হোল করা, ছিদ্র করা, তো সেগুলোও ভালো। তো যাই হোক, আমি দেখেন পানি দিয়ে নিয়েছি হাঁড়ির অর্ধেক অর্ধেক। আর এটা এখন বলক চলে আসছে, অলরেডি দেখা যাচ্ছে। ঢেকে দিয়েছিলাম। এখন আমি ছোটো এই পাতলা কাপড়টা দিয়ে মুড়িয়ে, দেখেন পিঠাটা কিন্তু বড় হচ্ছে, কিন্তু সুন্দর হবে দেখেন। এবং সিদ্ধ হবে খুব দ্রুত, 1 মিনিট লাগবে সিদ্ধ হতে। এই পিঠাটা এইভাবে বানালে 1 মিনিট সময় লাগে। আপনারা বাসায় এইভাবে পুরনো একটা, যদি কারোর এরকম ঢাকনা থাকে বাসায়, একটু মানে কী বলে, স্ক্রুড্রাইভার দিয়ে একটু শিল দিয়ে বাড়ি দিয়ে এই জায়গাটা মুখটা বড় করে নেবেন, হ্যাঁ, খুলে নেবেন। তারপরে এইভাবে একটু আটা দিয়ে লাগিয়ে, একটু ময়দা দিয়ে লাগিয়ে নেবেন, অথবা চালের গুঁড়ি ভিজিয়ে লাগিয়ে নেবেন, অ্যাডজাস্ট করে জয়েন করে নেবেন। দেখবেন অনেক সুন্দর পিঠা হবে। দেখেন কত সুন্দর পিঠা। আমি এখান থেকে চামচ দিয়ে নামিয়ে নিচ্ছি। অনেকে দেখি আমি এটা ধরে নামায় বা টেবিলে নিয়ে তারপরে আবার এটা খুলে একবারে নামিয়ে নেবেন, অনেক সহজ হয় বানাতে। এবং আমি পিঠা বানিয়েও আপনি আরাম পাবেন। যে পিঠা বানানোর যেটা কষ্ট, সেটা কিন্তু থাকবে না। আপনার মনে চাইবে যে যখন তখন বানিয়ে খাই। আমি তো এটা সহজেই বানাতে পারি। আমি সহজ করার জন্য কিন্তু এভাবে বলতেছি, আপনারা বানিয়ে দেখেন। আমার মতো করে যদি সহজ না হয়,
তখন বুঝবেন যে আমি কিভাবে বলেছি আসলে সহজ কিনা। সহজ না হলে আমাকে বলেন কমেন্ট করে যে আপু সহজ হয়নি। এভাবেই করেন, যেভাবে করেছি আমি ঠিক এভাবেই করেন। দেখেন আপনার কাছে পিঠা বানানো একেবারে ইজি হবে এবং আপনিও অন্যকে বলতে পারবেন যে এভাবে পিঠা বানান। হ্যাঁ, খুবই ভালো লাগে, খুবই আরাম, খুব সহজে সিদ্ধটা খুব সহজ। দেখেন আমি কিন্তু এইভাবে ক্যামেরাটা ধরেছি যাতে ভিতর থেকে যে পানিটা বলক আসতেছে সেটা দেখা যাচ্ছে, এবং যে আমার যে ঢাকনাটা এটার হোলটা কতটুকু বড় এবং কত দ্রুত পিঠাটা হয়ে যাচ্ছে সেটা দেখাচ্ছি আমি। তো আপনারা এইভাবে যদি করেন সত্যি বলতেছি উপকৃত হবেন। ভালো করে এইভাবে করে নেন। বাসায় কোনো পুরানো সিলভারের ঢাকনা থাকলে এইভাবে, আর হচ্ছে এরকম যদি পুরানো কোনো হাঁড়ি থাকে তো এইভাবে মিল করে করে নেন, সুন্দর করে পিঠা বানাতে পারবেন। সহজ পদ্ধতি হচ্ছে এটা, আমার কাছে ভালো লাগে। আমি অনেকেই দেখি ছিদ্র করা পাটিতে হাঁড়িতে বানায়, তখন দেখি যে সময় লাগে, তাকিয়ে তাকিয়ে দেখি, কিছুতে বলার নাই। সবাইকে বললে সবাই শুনে না। হ্যাঁ, তো যাই হোক আমার যেটা ভালো লাগে আমি সেটা বলে দিলাম। আমার এইভাবে করতে ভালো লাগে এবং আমি শান্তি পাই এইভাবে করে। কারণ আমি ছোটো থেকেই নানিকে দেখেছি, মাকে দেখেছি এইভাবে করতে নানা বাড়িতে গেলে। তো সেইটাই আমি ভিতরে ধরে রেখেছি এবং এখন কিন্তু আমাকে কেউ বলে দেয় না, আমি ওইভাবেই করি। আমার ওই আইডিয়াটা মাথায় আছে, ছোটোবেলায় দেখেছি তো, ওগুলো কিন্তু ভোলা যায় না। তো যাই হোক আমরা কিন্তু পিঠাগুলো দেখতে পাচ্ছেন আপনারা কত দ্রুত তুলে ফেলতেছি আমি। আমার কিন্তু সময় লাগতেছে না, আমি কিন্তু বেশি স্কিপ করিনি। আপনাদের দেখানোর জন্য, যাতে আপনারা তাড়াতাড়ি দেখতে পাচ্ছেন যে আমি কত দ্রুত পিঠা বানিয়ে নিচ্ছি। আর সেজন্যই এখন আর খারাপ লাগে না, আমার মনে চাইলেই বাসায় এরকম গুঁড়ি করা থাকে, ফ্রিজের মধ্যে ডিপে রেখে দেই, আমি এইভাবে একটু করে করে নিই। খুব সহজ কিন্তু আসলে ইচ্ছাটাই বড় কথা। আপনি এখন বানাবেন, এখনই খেতে পারবেন। দেখেন পিঠাগুলো, এবং প্রত্যেকটা পিঠা সুন্দর হয়েছে। আমি আপনাদেরকে ভেঙে দেখাবো কত সফট হয়েছে। আর এইটা না আমি এইভাবে ঢেকে রেখে দিই একটা ব্যাগের মধ্যে বা পলি দিয়ে। এখানেই আবার কিন্তু পানি দিয়ে গরম করে নেওয়া যায় এটা। হ্যাঁ, দেখেন আমার 3 মিনিটের মধ্যে 3টা পিঠা হয়ে গেল দ্রুত। আমার এই যে মাপে নিয়েছি, বাটির মাপে, আমার মনে হয় যে এই পিঠাগুলো বড় করে হয়তো 8টা পিঠা হবে, 8টা বা 9টা পিঠা হবে। তো ওই আন্দাজ মতোই আমি নিয়েছি। আজকে বেশি পিঠা বানাবো না, একটু বড় করে বানাচ্ছি। আমার পিঠার সাইজগুলো দেখতে খুব ভালো লাগছে। ভাবছিলাম যে কাচের বাটিতে হয়তো বা আমার গরম লাগবে, কিন্তু না, গরম লাগছে না, খুব সহজেই বানাতে পারছি। দেখেন কত সুন্দর হয়েছে। আপনারা যারা চ্যানেলটিকে দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সেটার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। যদি একটু উপকৃত হন, যদি এভাবে বানাতে পারেন, তাহলে আমাকে একটু ছোট্ট করে কমেন্ট করে বলবেন কেমন হয়েছে, বানাতে পেরেছেন কি না। যারা নতুন বানাবেন তাদের জন্য কিন্তু খুবই সহজ, আর যারা পুরাতন, যার যে সুবিধা মতো তারা তো বানান, সেটা নিয়ে আমার কোনো কথা নেই। নতুনদের জন্য বা যারা শিখতে চান তাদের জন্য কিন্তু ভিডিওটা উপকারী ভিডিও মনে হবে আর কি, যদি করেন এইভাবে করতে পারেন। তো যাই হোক আপনারা এতক্ষণ আমার সাথে ভিডিওটি দেখলেন, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। প্রত্যেকটা আমি কিন্তু অনেকগুলো পিঠা বানিয়ে দেখালাম, একটা দুইটা না, অনেকগুলো দেখালাম, যে এই জন্য কত দ্রুত বানাতে পারতেছি সেটা। এটার মধ্যে আমি একটু উপরে গুড় দিয়েছিলাম, সুন্দর দেখা যাবে সেটা মনে করে, তো গুড়গুলো গলে গেছে অনেক, তো ভাব বেশি। আর লাস্টে আমার একটুখানি বেশি হয়েছে গুড়ি, সেই যে পুরাতন বাটি একটা ছিল আমার ছোট্ট সিলভারের, সেটা দিয়ে করে নিলাম। এই যে দেখেন, এটা কিন্তু আমার বহু পুরানো বিখ্যাত বাটি বলে এটাকে, ভালোই লাগে। এই ধরনের সাইজটা হচ্ছে বাজারে পাওয়া যায়, যারা পিঠা বানায় বাজারে বিক্রি করে, এই যে ছোট ছোট বাটি দিয়ে বানায়, এগুলো দেখতেও সুন্দর লাগে, দেখার সৌন্দর্য আর কি। তো এটাও আমার হয়ে গেছে, খুব দ্রুত পিঠা হয়ে গেল। দেখেন কতক্ষণ সময় লাগলো আমার, 10 মিনিট সময় লাগলো না কিন্তু পিঠা হতে। তাহলে আর কত বলেন, একটু সহজে কি পিঠা বানানো যায়? এই দেখেন ভেঙে দেখাচ্ছি ফাইনাল লুকটা। আমার সাথে এতক্ষণ থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। দেখা হবে আবার নতুন কোনো রেসিপি নিয়ে, সেই পর্যন্ত সবাই ভালো থাকেন। আল্লাহ হাফিজ।